আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের একটা চমৎকার টিপস দেখাবো। সেটা হলো কিভাবে যেকোনো ফটোকপিকে অরিজিনাল পেপারে রূপান্তরিত করবেন। তো আমি আবারও বলছি, যেকোনো ফটোকপিকে কিভাবে অরিজিনাল পেপারে রূপান্তরিত করবেন। যেকোনো পুরনো ডকুমেন্টস ফটোকপিকে একদম অরিজিনাল নতুন করে কিভাবে তৈরি করতে পারবেন ফটোশপের মাধ্যমে। তো আমি আপনাদের সেই টিপসটা দেখাবো। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ এটা খারাপ কাজে মানে খারাপ উদ্দেশ্যে কখনো ব্যবহার করবেন না। তো আমি আপনাদের জাস্ট শেখানোর জন্য ভিডিওটা দেখাচ্ছি। তো প্রথমে যে ফাইলটা আপনারা নতুন করতে চাচ্ছেন, মানে যে ডকুমেন্টটা সেটা ওপেন করবেন। তো আমি একটা ওপেন করে নিচ্ছি একটা ডেমো হিসেবে। তো ওপেন করার পর আপনারা জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড প্রথমে ঠিক করে নেবেন, যে উপরে ব্ল্যাক এবং নিচে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে কিনা, এবং এখান থেকে ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পর এটার অবশ্যই মোডটা, ইমেজ মোডটা যদি গ্রে স্কেল থাকে অবশ্যই এটা RGB, আমি আবারও বলছি RGB স্কেল সিলেক্ট করে নেবেন। RGB কালার সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে এটার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করবেন। সেজন্য আমাদের কি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল জে দিলে দেখেন ডুপ্লিকেট একটা লেয়ার তৈরি হয়েছে। তো ডুপ্লিকেট লেয়ার তৈরি হওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট এই ডুপ্লিকেট লেয়ার সিলেক্ট করা অবস্থায় আপনারা এখানে নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন কালার ব্যালেন্স নামে একটা অপশন পাবেন। এই যে কালার ব্যালেন্স, এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর জাস্ট এটাকে, এটার যে ম্যাজেন্টা যে কালারটা আছে, জাস্ট ম্যাজেন্টা কালারটাকে -100 ডিগ্রি ফুল করে দিবেন। এবং গ্রেন মানে রেড যে কালারটা, এটাকে 40-এর উপরে রাখার চেষ্টা করবেন। আপনাদের টেক্সটের উপর ডিপেন্ড করে। তো আমি 40-এর উপরে রাখছি 45। তো আপনারা আপনার এইটাকেও 40-এর 45-এর ঘরে বা 40-এর উপরে রাখার চেষ্টা করবেন। তো আমি এভাবে রেখে দিচ্ছি। তো এরকম একটা কালারে নিয়ে আসবেন। এরকম একটা কালারে নিয়ে আসার পর জাস্ট এটাকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর দেখেন এখানে একটা আমাদের কি তৈরি হয়েছে, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়েছে। তো অ্যাডজাস্টমেন্ট তৈরি হওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় যে লেয়ার মাস্ক থাম্বনেল, এখানে কার্সরটা নেওয়ার পর এরকম একটা অপশন হবে। জাস্ট এখানে আসার পর এটাকে ইনভার্ট করবে। তো ইনভার্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল আই, দেখেন কন্ট্রোল আই দেওয়ার পর এটা অটোমেটিক্যালি ইনভার্ট হয়ে গেছে। এটা ইনভার্ট হয়ে গেছে, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তো আপনারা এখান থেকে তারপর ব্রাশ টুলে যাবেন, টুল বক্স থেকে এখান থেকে ব্রাশ টুলে যাবেন। অবশ্যই এখান থেকে যদি ব্রাশ টুল সিলেক্ট করা না থাকে, রাইট ক্লিক করে এখান থেকে যে উপরে যে ব্রাশ টুল এটা সিলেক্ট করে নেবেন। তো জাস্ট ব্রাশ টুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন আসবে। আসার পর এটা থার্ড প্যাকেট এবং থার্ড লেফট এবং রাইট প্যাকেট, থার্ড প্যাকেটের এটাতে দিলে এটা আপনাদের সাইজ অনুযায়ী ইয়ার কমিয়ে বাড়িয়ে নেবেন। তো আমি আমার অ্যাডজাস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিচ্ছি। নেওয়ার পর এটাতে জাস্ট মাউস দিয়ে শুধু ড্র্যাগ করবেন। দেখেন কি সুন্দরভাবে কালার চলে আসতেছে। জাস্ট এভাবে আপনারা এটাকে একটু ঘুরিয়ে ড্র্যাগ করবেন মাউস দিয়ে। এই যে দেখেন আমাদের ফটোকপি একদম অরিজিনাল অরিজিনাল পেপারের মতো চলে আসছে একদম। যে আমাদের ফটোকপি ছিল কেউ বুঝতেই পারবে না যেটা ফটোকপি ছিল, এটা এখন একেবারে অরিজিনাল নিউ পেপার হয়ে গেছে। একদম সিল সহ নিউ পেপার হয়ে গেছে। তো ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে যে কোনো ফটোকপিকে অরিজিনাল পেপারে রূপান্তরিত করতে পারবেন। তো এটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কাজের আউটপুট কিভাবে বাইর করবেন, তো এর জন্য আপনারা ফাইল মেনুতে ক্লিক করবেন। ফাইল মেনুতে ক্লিক করার পর এক্সপোর্ট করে নেবেন ফাইলটা। জাস্ট এক্সপোর্ট করে এটা বাইর করবেন। তো এক্সপোর্ট এজ এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের কাজের একটা প্রিভিউ দেখতে পারবেন। তো জাস্ট এই যে প্রিভিউটা চলে আসছে, একটু লোডিং হচ্ছে। আর এখানে ফরম্যাটটা চেঞ্জ করে আপনার আপনার ইচ্ছা মতো পিএনজি আর জেপিজি যে কোনো মোডে এখানে চেঞ্জ করে নিতে পারেন। এই যে দেখেন অরিজিনাল পেপার চলে আসছে। তো জাস্ট এক্সপোর্ট ক্লিক করবেন। ক্লিক করে কোথায় সেভ করতে চাচ্ছেন আপনার ওই লোকেশনটা দেখিয়ে দিবেন, অটোমেটিকলি চলে আসবে। এই যে রিপ্লেসমেন্ট দিলে এই যে সেভ হয়ে গেছে। তোমার ফাইল এখানে সেভ, এই যে দেখেন এরকম একটা ফাইল আপনাদের সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য।